এরপরে কি বলবেন দেখুন। তুমি তো আমার বন্ধু, তুমি আমার বন্ধু, জগতের বন্ধু, তুমি তো আমার বন্ধু। উলুধ্বনি হয়ে যায়। সকলেই তো আর তুমি তো আমার বন্ধু। সকলে তো তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তোমার ঘর তোমার দেব, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? আরে তোমার ঘর তোমায় দেব, কি আছে আমার? তোমায় দেওয়ার নাই গো নেওয়ার নাই, দেওয়ার নাই গো নেওয়ার নাই, দেওয়ার নাই গো নেওয়ার নাই, দেওয়ার নাই গো নেওয়ার নাই গো। ওই যায় আছে যায় আছে তোমারই দেওয়া, তোমায় নেওয়ার নাই গো দেওয়ার নাই, দেওয়ার নাই গো দেওয়ার নাই গো, নেওয়ার নাই। দেওয়ার নাই গো দেওয়ার নাই গো। আর শেষে কি বলবে জানেন, কি বলবেন জানেন মা? যার গোদাবরীটা বলে তাকে একটু সম্মান দিতে হবে। তাই নরোত্তম দাস কহে, ও গো আমার আমার গৌর গুণমণি তোমার সকলি আছে, আর আমার আমার কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, তুমি আমার কেবল তুমি। আমার কেবল তুমি। তাই রাধারানী বলছি, যদি চাইতেই হয় একটা জিনিস চাইবো, শুধু জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে। যদি আমাকে কিছু দিতে চাও, আমার কিচ্ছু চাই না, একটা জিনিস শুধু চাই, শুধু জীবনে মরণে জনমে জনমে ও প্রাণ। ও প্রাণ বল্লভ, আমি অন্য কিছু চাই জীবনে মরণে জনমে জনমে। প্রাণনাথ হইল তুমি, চাহিব আরে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইল জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইল। এবার গোবিন্দ করলো কি জানেন মা? দেখছে রাধারানীকে তো এই প্রশ্নের উত্তর আমি আজ দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে না প্রাণেশের লীলা মিলন হবে, আর যা ভক্তরা বসেছে তারা দৌড়বেই না, সকাল হয়ে যাবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
গোবিন্দ করলেন কি, বাম হাতটা রাখলো যমুনার জলে, ডান হাতটি দিল রাধারানীর মাথায়। বলছে, রাধে, এই প্রশ্ন উত্তর আজ আমি তোমায় দিতে পারবো না, আমাকে আজকের মতো যেতে দাও, আমি ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কালকেই এসে তোমার প্রশ্নের উত্তরটি দিয়ে দিই। আমরা যেগুলো করি মাঝে মাঝে ওই দিব্যি করে বলছি নি না, দিব্যি করে বলছি বলি না, বলি না, সব তো গোবিন্দের কাছে শিখেছি, উনি তো শিখিয়েছেন সব। তবে মায়েরা, আমরা ভালোগুলো কম নিয়েছি, মন্দগুলো বেশি। অনেকে বলে ব্রজগোপীদের বসন যদি গোবিন্দ চুরি করতে পারে, আমরা করলে ক্ষতি কি? ভগবান শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুল দিয়ে গিরি গোবর্ধনকে উত্তোলন করেছিলেন, আমরা এক টুকরো ইট দিতে পারবো না? তাহলে ওইটি মিলাবো, এইটি নয়। আর গোবিন্দ যে ব্রজগোপীদের বসন চুরি করেছিলেন, তার অন্তর্নিহিত কারণটা কি? ব্রজগোপীদেরকে পরীক্ষা করেছিলেন যে সব সমর্পণ করে আমার সঙ্গে রাসলীলা যে করবো বলছে, একটু পরীক্ষা করে দেখি যে সমস্ত কিছু সমর্পণ করতে পেরেছে কিনা। তাই গোবিন্দ করলেন কি, বাম হাতটা যমুনার জলে, ডান হাতটা রাধারানীর মাথায়। বলছে, রাধে, আর আমাকে প্রশ্ন করো না, আমি তোমাকে কথা দিচ্ছি কালকেই তোমার কাছে আসবো, কিন্তু পরিণামে কি হলো? লীলাকে বিখ্যাত পদ বলে, কালী বলে কালা গেল মথুরাতে, কিন্তু সে কালের কত বাকি। আরে কালে বলে কালা, আরে গেল মথুরাতে, সে কালের কত বাকি। ওরে আমার মদনিয়া সখী সখী, কালী বলে কালা, গেল কালে কালে করে কত আমার গোবে কাল হলো না, হলো না ওরে ললিতা, ওরে বিশা বিশা, কাল বলে কালা গেল মথুরাতে, সেকালের কত বাকি। আমার যৌবন সায়রে চড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। ললিতাকে জড়িয়ে ধরে বলছে, ললিতা, গোবিন্দ আমাকে কাল বলে গেল জানিস? গোবিন্দ চলে গিয়েছেন। এবার রাধারানী ললিতাকে, মরণ সখী ললিতাকে জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, ললিতা রে, গোবিন্দ আমায় বলেছিল কাল আস, কিন্তু কাল কাল করে কত মাস, মাস মাস করে কত বছর চলে গেল, কিন্তু গোবিন্দই আমার এলো না। বলি কাল বলে কালা, কাল হলো না, কালে বলে কালা,
না গোবিন্দ ফিরে আর এলো না কাল বলে তারা কাজ খোঁজো আমার গোবিন্দ ফিরে আর এলো না। আরে কালে বলে কালা কাল হলো না হরি 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 বলে হরি হরি বলে হরি 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 বলে হরি 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 বলে কাল বলে কালা কাল হলো না। ললিতাকে জড়িয়ে ধরে রাধারানী বলছে সখী রে আমার গোবিন্দ আমায় বলে গেল কালকে আসতো কিন্তু গোবিন্দ এলো না। এবার ললিতা বলছে রাধে গো ওগো বিনোদিনী রাধে বিনোদিনী রাধে রাধে গোবিন্দ যখন তোকে ছেড়ে গেল তোকে কি কিছু বলে যায়নি? বলছে একটা কথা বলে গিয়েছিল আমি মানেই করতে পারি না। কানে কানে আমাকে একটা কথা বলেছিল আমি মানে করতে পারি না। হরি 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 বলে বলে, কি কথা বলেছিল? বলেছিল পাঁচহি পঞ্চগণ ওগো দশগুণ চাঁদি আটহি দ্বিগুণ করব বিচারি আজই পঞ্চগুণ দশগুণ ধরি আরিয়া তগি গুণ অরবে বিচারি ও মা বোনেরা, পদাবলীর মধ্যেই কিন্তু তত্ত্ব লুকিয়ে আছে। কত সুন্দর পদাবলীটা দেখুন। পাঁচহি পঞ্চগুণ পাঁচহি পঞ্চগুণ পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ, কত সুন্দর উত্তর দিচ্ছে, গাইতে আনন্দ লাগে। পাঁচহি পঞ্চগুণ পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে ও গো দশ গুণ চারি 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ 40। এই যে এত সুন্দর আপনারা অঙ্কের উত্তর দিচ্ছেন, আমি অঙ্ক একটু খাঁচা তো তাই জিজ্ঞেস করছি। 8হি দ্বিগুণ 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, বাহ বাহ বাহ। 8হি দ্বিগুণ মানে 16। এবারে করহ বিচার পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি আটহি দ্বিগুণ করহ বিচার। পাঁচহি পঞ্চগুণ 25, দশগুণ চারি 40, তাহলে 40 আর 25 কত হয়? 40 আর 25, হ্যাঁ এই যে কত সুন্দর মায়েরা উত্তর দিচ্ছে। তাহলে 40 আর 25 65, 8হি দ্বিগুণ মানে 16, তাহলে 65 আর 16 কত হয়? 65 আর 16 কত? এই দেখুন কত সুন্দর উত্তর দিয়েছে 81। আপনি বলছেন 85। আমার দলে কেউ বলে 90, 95, 97, যা যেটা বেরোচ্ছে। আপনারা খাঁটি উত্তরটা দিয়েছেন 81। কীর্তন হচ্ছে ভাব সঙ্গীত, ভাবের মধ্যে অনুধাবন করতে হবে। রাধারানীকে গোবিন্দ কি বলেছিল মা? 81 81 বলে 81 81 একাশি একাশি 81 81 মনে বসি আমি এখন 81। সাধু বৃন্দাবনে বসি আমি এখন একাশি আমি এখন একাশি বৃন্দাবন শূন্য করে আমি এখন 81।
করে আমি এখন একাই। গোবিন্দ বলেছিলেন একাশি মানে একাই আসি, তুমি থাকো বৃন্দাবনে বসি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে একাশি বলে প্রাণ গোবিন্দ আমার চলে গেলে বৃন্দাবন থেকে গেলেন কোথায়? মথুরায়। মামা কংসকে নিধন করলেন। তারপরে কৃষ্ণ বলরাম চলে গেলেন অবন্তীনগর, গুরুদেব চান্দিকুনি মুনির আশ্রম, যেখানে সুদামাকে নিয়ে লীলা হল। অবশেষে কৃষ্ণ এলেন কোথায় মা? দ্বারকা। তাহলে বৃন্দাবনে যখন তিনি ছিলেন তাকটা হই হই করে গোধন চড়াতেন। মথুরায় গেলেন একটু পোস্টিং বাড়লো, রাজা হল। দ্বারকায় গেলেন মহারাজ হলেন। পদকর্তা মহাজন কলম দিচ্ছেন, বৃন্দাবনে নাই গো কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই গো কৃষ্ণ, মথুরাতে নাই। বৃন্দাবনে নাই গো কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবন বৃন্দাবন কত সুন্দর পদাবলী, এটা দেখুন, মনোনিবেশ করতে হবে। বৃন্দাবনে নাই গো কৃষ্ণ, মথুরাতেও নাই। বৃন্দাবনে নাই গো কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতেও নাই গো কৃষ্ণ, মায়ের কোলেও নাই। মথুরাতে নাই গো কৃষ্ণ, মায়ের কোলে নাই। তাহলে বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। মথুরাতে নাই গো কৃষ্ণ, মায়ের কোলে নাই। কোথায় আছে কৃষ্ণ? বলে দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। মহারাজ ভয়ে কৃষ্ণ আছে। হে মহারাজ বলে কৃষ্ণ দ্বারকায় আছে গো। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছে? দ্বারকায়। রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে হলেন মথুরার দ্বারকার মহারাজ। এদিকে নারদ মুনি বলছে ভগবানের বিচার নাই, যে ভগবানই আমার মাকে কাঁদায়, যে ভগবানই আমার পিতাকে কাঁদায়, পিতাকে কাঁদায়, যে ভগবানই আমার রাধা রানীকে কাঁদায়, রাধা রানীকে কাঁদায়। ভগবানের বিচার চাই। এই বৃন্দাবনবাসী ভগবানের জন্য কত কিনা করেছে, আর ভগবান বৃন্দাবনকে ভুলে গেছেন, দ্বারকায় বসে আছেন। তাই নারদ মুনি সিদ্ধান্ত নিলেন, আজ আমি দ্বারকায় যাব, ভগবানের কাছে জবাব চাইব, কেন বৃন্দাবন ভুলে কৃষ্ণ দ্বারকায় বসে আছে।
কেন বৃন্দাবন ভুলে কৃষ্ণ দ্বারকায় বসে আছে? আমি আজকে গিয়ে জবাব চাইব। তাই মনে মনে চিন্তা করছে, আজকে আমি যাবো বৃন্দাবন থেকে দ্বারকায়। এদিকে বৃন্দাবনবাসীরা কি বলছে দেখুন মা। বৃন্দাবনবাসী বলছে, নারদ মুনি, ও নারদ মুনি, কৃষ্ণ কি এখন গরু চড়ায় যে গেলেই দেখতে পাবে? এখন রাজা হয়েছে মহারাজ, 7খানা দরজা পার করে যেতে হয়। নারদ মুনি বলে 7খানা কেন, 70খানাও যদি দরজা থাকে আমার কোনো অসুবিধা নেই। আমার কাছে এমন একটা জিনিস আছে, সেটা গিয়ে প্রয়োগ করে দিলে আমাকে দেখা করতে হবে না, কৃষ্ণ আমাকে দেখা করবে। কি জিনিস? না, রাধা নাম। তাই নারদ মুনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজ আমি দ্বারকায় যাব। রাধা নাম গাইতে গাইতে, কিন্তু মায়েরা, নারদ মুনির বিনাটা কি কোনোদিন রাধা নাম করে? কি বলে নারদের বিনা? কি বলে? হ্যাঁ, এই যে পছন্দ নারায়ণ নারায়ণ। তাই বিনাকে বলছে, বিনা, ও বিনা, আমার সাধে বিনা। বিনা বলছে, কি হলো ঠাকুরমশাই? নারদ মুনি বলছে, একবার বাজবে বিনা, ও বিনা সাধে বাজবে বিনা, বাজবে বিনা, জয় রাধে 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 বলে আমার বিনা বাজবে বিনা, রাধে রাধে বলে আমার বিনা। বিনাকে বলছে, বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ। বিনা কোনোদিন রাধা নাম করেই নি, বলবে কি করে? বল রাধে রাধে, নারায়ণ নারায়ণ। এবার নারদ মুনি রেগে গেছে, বিনা রেগে বলছে, ও বিনা, এতবার করতে রাধে রাধে বলতে বলছিস না কেন? তুই যদি রাধে রাধে না বলিস, এই দেখ তোকে আমি বৃন্দাবনের মাটিতে পরিত্যাগ করলাম, আমি একাই যাবো, তোকে নিয়ে যাবো। বৃন্দাবনের মাটিতে একটা গুণ আছে, শুধুই কি বৃন্দাবন যায়? আচ্ছা, কারা কারা বৃন্দাবন গেছেন তো হাত উত্তোলন করুন। আর বাপের বাড়ি? হরি বল, হরি বল। আমার পিসি বছরে 5 বার যায়। অনেক মাদেরকে বলি, মা বৃন্দাবন যাবেন? কি বলে জানেন? ঠাকুর টানলেই যাবে। ঠাকুরের কি দায় পড়েছে আপনার টানতে যাবে? ঠাকুরের কি আর কেউ না? শুনুন মায়েরা, ভগবান বলেছেন, কোন ভক্ত যদি আমার জন্য 1 পা এগোয়, আমি তখন তার জন্য 100 পা এগোই। কিন্তু আমাকে প্রথম পাটা তো দিতে হবে, সব ইচ্ছাটা তাকে আনতে হবে। আগেই নেগেটিভ সেন্টেন্স বলবো, ভগবান টানে তো যাবো, শরীর ভালো থাকলে যাবো। ভগবান বলছে, তোকে আসার দরকার নেই, তুই না এলি তো আমার বইয়েই গেল। ইচ্ছা করে যেতে হবে। বৃন্দাবন যান, নবদ্বীপ ধাম যান, এগুলো তো আমাদের ঘুরতে হবে, মানব জন্মে এসেছি, এগুলোই তো দরকার। ও মা, মায়ের মা ঘুমিয়ে গেছে। ও মা, হরে কৃষ্ণ, এটা হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। এগুলো হচ্ছে কীর্তনের 83টা মুখ, জ্বর হলেই দিতে হবে মাঝে মাঝে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে আনন্দেতে আহু তুলে মোরা ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে পাগল করে আনন্দেতে মোরা থাকবো। করতালি দিয়ে দিয়ে গাইবে, ঘুম চলে যাবে। যেমন ঘুমের একটা ওষুধ পাওয়া যায় সাইফন, ঠিক ঘুম ভাঙানোর ওষুধ আছে, এইগুলো হচ্ছে ওষুধ। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে আনন্দেতে বাহু তুলে মোরা থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি,
চোখের পাতা খুলে রাখবো আনন্দে 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 মোরা নাচবো ভগবান জেগে থাকো ওগো তারা জেগে থাকো ভগবান জেগে থাকো ওগো তারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো ওগো তারা জেগে থাকো ওগো চাঁদ জেগে থাকো ওগো তারা জেগে থাকো আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো কৃষ্ণ নামে আনন্দেতে বাহু তুলে মোরা আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে পাগল হয়ে আনন্দেতে মোরা নাচবো তোমরাও জেগে থাকলে আরে আমরাও জেগে থাকবো হে তোমরা জেগে থাকো আমরা জেগে থাকবো ওহো হো হো। ওহো হো হো। ওগো তোমরাও জেগে থাকবে আমরাও জেগে থাকবো আমরা জেগে থাকবো সবাই মিলে আমাদের ধ্বনি দিয়ে দেন মায়েরা আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে কৃষ্ণ নামে আনন্দেতে বাহু তুলে মোরা নাচবো হে আজকে রাতে ঘুমের ছুটি কৃষ্ণ নামে পাগল হয়ে আনন্দে মোরা নাচবো প্রেম से बोलिए राधा रानी की जय। আর ঘুম না ভাঙলে বলবে সকালবেলায় আসবো একবার ওষুধ তো দিয়ে যাবো প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। আমি কীর্তন গাইছি মাঝে মাঝে যদি আমার সঙ্গে আপনারা গল্প করেন দেখবেন ঘুম পাবে না দেখুন, এদের ঘুম পায়নি পাচ্ছে মন দিয়ে কীর্তন শুনছে আমার সঙ্গে গল্পও করছে আর যদি কীর্তন শুনতে থাকেন উত্তর না দেন আরো 3 দিন জাগতে হবে। তাই নারদ মুনি করেছে কি মা বিনা যন্ত্রটাকে বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে আর যেই না ফেলে দিয়েছে বৃন্দাবনের মাটিতে ধূলিকণার মধ্যে রাধা নাম লেখা আছে আর যেই না বিনাটি ফেলেছে ওই মাটিটা লেগেছে ওই বালিতে ওই মাটিতে নারদ মুনির বিনাটা আপনা হতে অবস্থার পরিবর্তন বিনা বেজে উঠিল বিনা জয় রাধে 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 বলে নারদের বিনা কাজ হয়ে গেছে নারদ মুনির মা বিনা যন্ত্রকে হাতে নিয়ে চলে গেছে কোথায় না দ্বারকায় দ্বারকায় চলে গেছে দ্বারকায় নারদ মুনি এবার মনে মনে চিন্তা করছে একবার রাধা নামটা করে দিই কৃষ্ণের কানে যাবে তারপরে যা করার করবো একদিকে নারদের বিনা নাম গাইছে সবাই মিলে আমার সঙ্গে গাইবে রাধা নাম গাইছে জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে